হয় এটা করেন না। আমরা যে চলে এসেছি জনপ্রিয় মডেল নীলা ইসরাফিলের কথা হইতো। আমি এখনো বাকিনি, ওকে, আমি এখনো বাকিনি। ঠিক বলেছো। হ্যাঁ, নীলা ইসরাফিল আসলে জনপ্রিয় হলো, কিন্তু ইতিরে কেউ মনে হয় মডেল হিসেবে না ছিল, ইতিরে অন্যভাবে কেউ চিনে। কিভাবে? অন্যভাবে কিভাবে চিনে? ইতি যেভাবে ল্যাংডা ল্যাংডি হয়ে মনে হয় ভিডিও টিডিও বানায়, এগুলো আবার অন্য কেউ ভাইরালও করে। নীলা ইসলাম একজন বিজ্ঞাপন অভিনয় করে এবং নাটক করলেও কেউ না ছিল, ইতিরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাগ গেছি না। মালদ্বীপে আমি আমার হাজবেন্ডের সাথে ব্যক্তিগতভাবে বিকিনি পরে নিজের জীবনটাকে উদযাপন করতে। হ্যাঁ, ব্যাগেছে না, এখন কারণও আছে। কারণ হচ্ছে ইতিহন মনে হয় রাস্তাঘাটে ল্যাংড হয়ে ঘুরে হিয়ানো ভিডিও ভাইরাল হয়ে যায়। আবার আঙ্গো আপা মনে হয় সংবাদ সম্মেলন করে সব করে আবার কছে যাতে ভাইরাল করছে হাতের বিচার করতে। তার আবার কাছে একদম প্রশ্ন, আবার আপনার ব্যক্তিগত মুহূর্ত ছবি হাতে কন্ট্যাক্ট হয়েছে আর হাতে ভিডিও কন্ট্যাক্ট হয়েছে, নিশ্চয়ই আপনি দিয়েছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আঙ্গো আপা আবার রাগ করতে পারে, কারণ হচ্ছে যে আবার সবাই লাগাইতেছে, আপাই আবার লাগাইবার লাগবেন না, আমরা তো আরেকজনের লাগাইবার লাগবে। যাক, এখানে সব মানি নিলাম, কিন্তু আবার বর্তমানে যে আপনার ভিডিও ভাইরাল হয়েছে হিয়ার লোক কি খেলা দেখাবেন না। ইস্যু হচ্ছে যে আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে। নীলা ইসলাম একসময় নাটক এবং বিজ্ঞাপনে অভিনয় করতাম, একজন ব্যবসায়ীর বিয়ে টিয়ে করে মোটামুটি সংসার ঠিকঠাক মতো চালাইছে। তারপরে বললাম যে শ্বশুর নাকি তার দর্শন টর্শন করতে চায়, তাও মানলাম যে সংসার মুখে সারি দিল, সেটাও আমরা মানি নিলাম। তারপর কিছুদিন পরে বললাম যে আঙ্গো আফারে কেউ লাগাইতে চায়, এটা হলো একটা নাটক গেল। আমার আঙ্গো আফা আবার মনে হয় ভিডিও টিডিও ভাইরাল করে দিয়ে খেলা দেখা লাগলো। এখন নীলা ইসরাফিল আফা মনে করুন যাই যে হিসাবে ভিডিও টিডিও চাইলো, আচ্ছা নীলা ইসরাফিল ছাড়ুক আর যদি ছাড়ুক, আঙ্গো আফা কইতেছে এটা বাংলাদেশের সাথে মানা না, এই কারণে এটা সোশ্যাল মিডিয়াতে দেন। ঠিক আছে, আঙ্গো আফা রাইট, কারণ আঙ্গো আফা মনে হয় সোশ্যাল মিডিয়াতে না দিই ইতির কোন বাতারে দিছে আর বাতারে মনে হয় ভাইরাল করে দিছে। আমি কি মনে করেছি যে এই সোসাইটিতে এই ছবিটি দেয়া যায়? যদি আমি মনে করতাম তাহলে আমি আমার ওয়াল থেকে পোস্ট করতাম। আর আঙ্গো আফা এরকম পরার ইচ্ছা আছিল, তো এরকম জামা টামা পরার ইচ্ছা আছিল, বিকিনি পরার ইচ্ছা ছিল, এই কারণে মালদ্বীপে যায় পড়ছে, সমুদ্রের বাতাসে খেলা খায় আকাশে, সুন্দর সিস্টেম। বিশ্বাস করেন রাসেল ভাই, ইতি যে আসলে একজন মডেল ইয়ে আমি হারামও জানতাম না। কিন্তু হিতির মনে হয় কদিন সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে পরে আমি হিতির সম্পর্কে একটু ধারণা হলে মনে হয় হিতির সম্পর্কে আমি গুগল বাইরে করলাম যে একটু আর হিতির সম্পর্কে জানা, তারপরে জানাছে আসলে হিতিকে মডেল আর অভিনেত্রী। পরে আমি মনে হয় ইউটিউবে সার্চ দেওয়ার পরে দেখলাম যে হিতি কাজের বউ আর অভিনয় করে। আমি বিশ্বাস করি না। সমস্যা কি? অভিনেত্রী তো অভিনেত্রী, কাজল বউ হলে তো অভিনেত্রী, দূর বেড়া বেয়াদব। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আঙ্গো আরেক দল ভাই মনে হয় পুরো ভিডিও লিঙ্ক চাইবো, পুরো ভিডিও দম যাইতো না। আঙ্গো আবার সম্মানী ব্যক্তি, আবার যে অপরাধী তাকে প্রশ্ন করেন আপনি কেন এই প্রস্তাব করেছেন। আঙ্গো আবার আরেকজন সাংবাদিকে প্রশ্ন করলো যাই আপনি তো বাঘিনী আছিলেন, অবশ্যই আঙ্গো আফা আবার জ্ঞানের আনসার দিয়েছে আফা আসলে বাঘিনী, অবশ্য বাঘিনী না হইলে তো কেউ মনে করেন যায় এরকম ভিডিও লই। আবার মনে যায় এটা ইলিয়াস বাইলেও মনে যায় 100বার সরি টরি কোয়ার পরেও ভিডিও আটকাইতে আর ভিডিও ঠিকই ভাইরাল হয়ে গেছে। আর মনে হয় ভিডিও ভাইরাল করছে আঙ্গো ইলিয়াস সাংবাদিক জিগে আছে ইগা, এমনি তো ডেঞ্জারাস, মানে বালা সাজি ব্যাগের ভিতরে ঢুকি, আবার মনে করেন যে ব্যাগের তত্ত্বমত্তা আতালই তবে তো খেলা দেখাই দেয়। আমি 200 বার সরি বলতেছি ভাই, মাপ চাচ্ছি। নীলা ইসরাফিল আমার কাছে আমার প্রশ্ন, কি রে ভাই তোর ব্যক্তিগত ভিডিও, ব্যক্তিগত জামাইয়ের লগে মালদ্বীপ গেছো সব মানি নিলাম, বা তোর বাতার লগে গেছো সব মানি নিলাম, কিন্তু আরেকজন যে বেটা ভাইরাল করছে হাতের কাছে কেমন গেছো? নিশ্চয় তুই হাতেরে দিছো, এই কারণে ভাইরাল হয়েছে। যাক, সমস্যা নাই, এগুলো হচ্ছে বিজনেস, ভাইরাল হওয়ার বিজনেস ভাই, আমগরে এখন শিখে লাভ নাই। মালদ্বীপে আমি আমার হাজবেন্ডের সাথে ব্যক্তিগতভাবে বিকিনি পরে নিজের জীবনটাকে উদযাপন করতে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও।